difficult. And but when you off, you do this. হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসছি। তো আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, কাজ আছে কিছু। তারপর হচ্ছে এই হোটেল থেকে আমরা আরেকটা হোটেলে যাব। তো এখন সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নেই, কারণ বেজেও গেছে অনেক, সারাদিনটা অনেক কাজ আছে। তো মোটামুটি সব গোছানো শেষ। এখন দেখছি যে কিছু ফেলে যাচ্ছি কি না। আর দেখেন এই যে বারান্দাটা, এখান থেকে সামনেই বাংলা রোডের হচ্ছে রোডে আসলে এই হোটেলটা। আমরা এখন চেক আউট করে ফেলছি এই হোটেল থেকে। এখন আবার আরেকটা হোটেলে যাওয়া লাগবে। তো বাই বাই হোটেল। তো হচ্ছে হোটেলটা তো ঘোরাই হয়নি। নিচে রিসেপশন, ওইখানে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, ব্রেকফাস্ট করে। আর এখানে দেখেন দারুণ সুন্দর, কিন্তু হোটেলটা কিন্তু বেশ বড়। আমরা এই পাশে ছিলাম, তো এখানে সুইমিং পুল আছে সামনে, ভিতর দিয়ে যেয়ে অনেক দূর পর্যন্ত হচ্ছে হোটেলটা। ছোট একটা সুইমিং পুলে নামা হলো না, কারণ হচ্ছে টাইম পাইনি। আর ওই যে ওপরে এখানে আমরা ছিলাম, সাদা বিল্ডিংটা, এটাই ওপরে আমাদের রুম ছিল। আর এই দিক দিয়ে দারুণ সুন্দর করে সাজানো। তাই এই দিক দিয়ে ভিতর দিয়ে অনেক রুম আছে, তো বিশাল বড় আসলে। বাট আমাদের ভিতরে ওই পাশে যাওয়া হয়নি, কারণ হচ্ছে এই কদিনই বিজি ছিলাম। এসে এখানে এক এক জায়গায় যাচ্ছি, আইল্যান্ড হপিং করলাম, টাইম তো পাচ্ছি না। আর দেখেন কি সুন্দর একটা এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট, পিঙ্কি, খুব সুন্দর করে সাজানো। তো এটা হচ্ছে আপনার রিসেপশন এরিয়া, আর হচ্ছে রেস্টুরেন্টও আছে এখানে বসে ব্রেকফাস্ট করা লাগে। দেন সুন্দর করে সাজানো। সকালে এখানে ব্রেকফাস্ট করে গেছি, এখন আমরা নিচে নেমে গেছি। শাহরিয়ার হচ্ছে চেক আউট করবে, তো সব ফর্মালিটিস পূরণ করছে, দেন আমরা বের হয়ে যাব। আর এটা বাইরের এরিয়া। আর আমরা এই হোটেলটার হচ্ছে নাম ছিল নেপচুনা। একদমই হচ্ছে আপনার বাংলা রোড, যে ওই রোডটার একদম সাথে বাংলা রোড দেখা যায় রুম থেকে। আমার খুবই সুন্দর হচ্ছে আপনার লোকেশনটা। দেন আমরা চলে আসলাম হচ্ছে ল্যান্থার্নে। এখানে আমরা আরও 2 ডেজ থাকবো, কারণ ওইখানে আমরা 2 ডেজ পেয়েছিলাম, ওইখানে 3 ডেজ পেয়েছিলাম, আর এখানে 2 ডেজের জন্য আছি। তো এটাও সুন্দর। তো এখানে এখনও মেবি হচ্ছে চেকিংয়ের টাইম হয়নি, আর যদি না হয় তাহলে আমরা ব্যাগগুলো রেখে তারপর হচ্ছে যাব, কাজ আছে। আমাদের রুম এখনও রেডি হয়নি, টাইম লাগবে অনেক, তাই লাগেজগুলো রেখে আমরা এখন যাচ্ছি কাজে। এইটাই হচ্ছে কাজ। তো আজকে আমি হেয়ার কালার করাবো। কালকে কথা বলে গিয়েছিলাম, এই জন্য বলেছিল যে আর্লি মর্নিংয়ে তাড়াতাড়ি চলে আসতে, কারণ অনেক টাইম লাগবে। এখন তাড়াতাড়ি হচ্ছে চুল ওয়াশ করবে, দেন আমার কালার করবে। আমরা আজকে এখন ফেরোলে হেয়ার কালার করাবো, দেখা যাক কেমন হয়। আর জন্য কালার তো বললাম, কেমন হবে জানি। কালার করতে অনেক টাইমই লেগে গেল আসলে, কারণ ওরা বলেছিল 3-4 ঘন্টা লাগবে, বাট অনেক টাইম। এখন 5টার বেশি বেজে গেছে। সাড়ে মাঝখানে যেয়ে ওরা কিছু খেয়ে এসে আমার তো প্রচণ্ড খিদে লেগেছে। আর এই যে দেখেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে, বলেন ভালো হয়েছে কিনা।
তো এখন আমরা যাচ্ছি হোটেলের ওইখানে, দেখি রুম হচ্ছে রেডি হয়েছে কিনা, কারণ এরপর একটু খেতেও যেতে হবে, খিদাও পেয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম, ফার্স্ট ফ্লোরে দিল আমাদের, এটাই হচ্ছে খালি হয়েছিল। তো আমাদের রুমটা দেখেন অনেক সুন্দর। দিস ইজ আওয়ার রুম। প্রথমে এখানে লকার আছে, ছাতা দেওয়া আছে, বাথরুম, স্যান্ডেল, তারপর এখানে হচ্ছে পানি কমপ্লিমেন্টারি যেগুলি থাকে সেগুলি, টাওয়াল, ওয়াশরুম, এখানে আবার টাওয়াল দেওয়া আছে, হ্যাঁ ওটা সুইমিং পুলে। আর এখানে শাওয়ার জেল, কটন বাড এগুলো দেওয়া আছে। এটা গোসল করার আলাদা যে স্পেস, সুন্দর, অনেক সুন্দর। আর এটা আমি আর এখানে আছে একটা কিং সাইজ বেড, বিগ টিভি, তাই না শুদ্ধ? আর সাথে আছে ফ্রিজ, এখানে ছোট্ট একটা মিরর, ও হেয়ার ড্রায়ার আলাদা করে রেখেছে না? বাহ, রুমটা সুন্দর অনেক, তাই না? তো রুমে সবকিছু রেখে এখন তাড়াতাড়ি করে হচ্ছে হচ্ছে লাঞ্চ করতে চলে আসলাম। এটা বাংলা রোডের হচ্ছে মাঝখানেই ফুড কোর্ট আছে। তো এখানে ফ্রেশ আপনার ফিশ ডিশ আছে, আপনি অর্ডার দিবেন যেটা, সেটা ওরা রান্না করে দেবে। তো আমরা চিংড়ি নিয়েছিলাম, তো আর হচ্ছে নিয়েছিলাম বিফ। তো এই দুইটাই হচ্ছে তাড়াতাড়ি করে দেখ, বেশিক্ষণ তো ওদের লাগে না। আর সাথে রাইস নিয়েছি, প্রচণ্ড খিদা পেয়েছে, দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তো তাড়াতাড়ি খেয়ে তারপর হচ্ছে কথা বলছি। আমাদের ফুড চলে আসছে, এটা হচ্ছে প্রন কারি আর রাইস দিয়েছে, এখনও বিফটা হয়নি, মেবি হচ্ছে দিবে। আর এটা হচ্ছে বিফ কারি। তো তাড়াতাড়ি করে খেয়ে নেই, দেখি আমি লাগছে কারণ প্রচণ্ড খিদা পেয়েছে। তারপর আমরা চলে আসলাম হচ্ছে সেন্ট্রাল ফুকেটে। এটাও হচ্ছে আপনার বাংলা রোডের একদম সাথেই। এটা আগে কিন্তু ছিল না, এইবার এসে আমরা হচ্ছে দেখছি এটা হয়ে গেছে। আগে খালি জায়গা ছিল, এখানে নর্মাল হচ্ছে স্ট্রিট শপ টপ যেগুলো ওগুলো ছিল। তো এখান থেকে আমরা হচ্ছে ফ্রুটস কিনবো, কারণ আমার চেরি অনেক লাইক করি। তো যেখানে যাই চেরি তো খাই, এখন চেরি নিব আর দেখি কি কি ফ্রুটস নেওয়া যায়। চেরিটা হচ্ছে বাইরে পাওয়া যায় না, একটা সুপার শপ ওইসব জায়গায় পাওয়া যায়। আর নর্মাল আপনার ওয়াটারমেলন, তারপর হচ্ছে পাইনাপেল, এগুলো সবই কিন্তু বাইরে পাওয়া যায়। আমরা এখন সেন্ট্রাল ফুকেটের ভিতরে আসছি, এটা নতুন হচ্ছে, আগের বার ছিল না, করোনার পর হচ্ছে। তো ফ্রুটস নিলাম অনেক রকমের, ব্ল্যাকবেরি নিলাম, তারপর হচ্ছে চেরি, আর হচ্ছে এখানে গুজবেরি, যেটা আমরা কখনো খাইনি, ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো। এটার প্রাইস কম আছে, 89 বাট। চেরি প্রাইস তো হচ্ছে কত দিয়ে কিনলাম, 298 অথবা কত জন, 400 বাট হাফ টেবিল। তো এখানে সব ভ্যারাইটিস ফ্রুটস পাওয়া যায়। তো খেতে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, আর আমরা ট্রাই করি বাইরে আসলেই নতুন ফ্রুটস খাওয়ার। তো আমাদের ফ্রুটস না শেষ, এখন বিল করছে শাড়িয়ার, এখন বের হয়ে যাবো। আর এটার উপরে কিন্তু ব্র্যান্ডেড শপ আছে, প্রচুর দোকান। আর এখানে নিচেও এরিয়াটাও কিন্তু হচ্ছে এক এক পাশে এক একটা আছে। এরপর বাংলা রোডে বের হয়ে দেখি এখানে ডান্স হচ্ছে। তারপর কেউ যদি হচ্ছে টাকা ডোনেট করতে চায় করতে পারেন। দেন আমরা হচ্ছে এখন যাব হচ্ছে বিচের পাশে। আর এসেই দেখলাম এখানে জুম্বা ডান্স হচ্ছে, ওরা ভিডিও করছিল, প্রথমে করছিল, দেন এই পাশ থেকে ভিডিও করছিল। তো আমারও দেখে একবার মনে হচ্ছিলো আমিও দিয়ে হচ্ছে একটু জুম্বা ডান্স করে আসি, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে বসে বসে জুম্বা ডান্স দেখছিলাম, আর সাথে আমরা আমাদের ফ্রুটসগুলো ট্রাই করছিলাম।
আমরা আইলাপি করে ঠান্ডা লেগে গিয়েছিল একটু, হালকা হালকা গলা ভারী, তাই শারিয়ারকে বলেছিলাম যে কফি আনতে। তো কফি খেলাম, এরপর আমরা আবার হচ্ছে ফ্রেশ মার্কেটের এখানে আসলাম। তো এখানে এসে উপরে যেয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে। তো নিচে এখানে দেখে হালকা পাতলা, আমরা তো লাঞ্চ করলাম সন্ধ্যার দিকে, আর এখানে এসে এই যে চিংড়ি খাচ্ছি, বারবিকিউ চিংড়ি খাই। চিংড়িটা কত বড় দেখেন, প্রায় মুখের সমান আমার। সাথে একটু করে পেঁয়াজ, আর অনেক ঝাল ঝাল সস। এই সসটা ভঙ্গ রকমের ঝাল, মানে বল ফেরে গেলে ভঙ্গ অবস্থা হয়। আর আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। অনেক মজা। আর এখানে প্রাইসও মোটামুটি কম। বলো, দুপুরে খেয়েছি 6 পিস, সেটা ছিল 150 না, আর এখানে 100। পুরা ই করো মাঝখান থেকে, হ্যাঁ ভিতরে তো, হ্যাঁ এই যে এটা বিচি আছে নাকি, এটা বড় বড় তাই না? একটা বড় থাকে, বড়টাই বিচি আছে, অন্যগুলো ছোটগুলা শুদ্ধ গেল। খাও। আর ফ্রেশ মার্কেট থেকে আপনি বাজার করলে এই 6 টাকা পাবেন। ভুলে গেছে এটা, এটা বিক্রি নাই, একটা খা। তোমার ফেভারিট লাইভ না, ভিডিও করছি। আর যে একটু আগে ফ্রুটস নিলাম না, ওই ফ্রুটসের যা লটকনের মতো টেস্ট একদম। দেখতে কিন্তু আমাদের বাংলাদেশি গামের মতো, তাই না? সবাই গামের মতো, বাট ভিতরে লটকন অনেক মতো মিষ্টি, অনেক। আমরা পেনাঙে গিয়েছিলাম তখন, তো এখান থেকে আমরা যে চিংড়িটা খেয়েছিলাম, আমাদের 6 পিস ছিল। এখানে অনেক কিছু পাবেন যদি হচ্ছে, ওকে যদি থ্যাংক ইউ। ফ্রেশ মার্কেটে যদি আসেন রাতের বেলা এখানে খাবেন, অনেক মজা। ওকে বাই বাই। প্রচুর ভ্যারাইটিস ফুড আছে। শুদ্ধ, হ্যাঁ এত বড়, অনেক বড়। প্রচুর ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম হচ্ছে একটু চা বানাই, হয়ে গেছে। বেশি বিকার হয়ে গেছে, একটু কম করে হালকাই ভালো, জাস্ট খালি গরমটা খাবো। খিচুড়ি অর্ডার করেছিলাম, শাড়িয়ার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো এখন খিচুড়ি খাই ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে। সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে, দেশি স্টাইল যেগুলা আমরা বাসায় রান্না করি, ওরকম পাতলা খিচুড়ি, গরম একদম। তাড়াতাড়ি করে খাই, পরে বের হবো।